ইউনূসকে চালাচ্ছে জামাত, এনসিপি, এবি পার্টি। জামাত, এনসিপি, এবি পার্টি তো মানুষ বলে সবাই সক্ষতা, তারা বলে এ বি সি তিনটাই একটা পার্টি, নাম শুধু আলাদা করে রাখা হচ্ছে, পাবলিক পারসেপশন পাবলিক বলে। তো তাদের এখন মনোমালিন্য হচ্ছে, আমার মনে হয় এই মনোমালিন্য আবার শেষ হয়ে যাবে। কোন মনোমালিন্য? সিট বাগাবাগি মনোমালিন্য, বা হয়তো বা কোনো ফর্মুলায় মিলছে না। রাজনীতিতে চাওয়া পাওয়াটা এত বেশি আমাদের দেশে, এটা নিয়েই কিন্তু মনোমালিন্য। দেখেন জামাত কিন্তু আপার হাউসে বলেছে পিআরের প্রয়োজন, নিম্ন হাউসে পিআরের কথা বলেই নাই। এখন কিন্তু আপার হাউস, নিম্ন হাউস দুটোটাতে পিআরের প্রয়োজন। কেন? এই চলা অবস্থায় আবার নতুন বলছে এই সংবিধানের অধীনে এই সরকার অবৈধতা হইতে পারে। 106 মাসুদ ভাই বলবে, আমার চেয়ে এক্সপার্ট মানুষ। 110 নিয়ে তার কথা বলতেছে যে এইটা দিয়ে সরকার কতদিন থাকতে পারে, সংবিধানের আলোকে হয় কিনা। তারা আবার বলছে সংবিধানে একটা করতে পারবে তারা চাইলে, এটা রেফারেন্স ছাড়া। বিএনপি বলছে এটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের প্রয়োজন। তারা বলতেছে অ্যামেন্ডমেন্টটা নেক্সট গভর্নমেন্ট এসে চেঞ্জ করে পারে, কিন্তু সংবিধান যদি পরিবর্তন করা হয় তাহলে এটা করা যাবে না। ওমা, কোথায় কি শুনলাম এতদিন, এখন কি শুনছি? ইউনূসকে চালাচ্ছে জামাত, এনসিপি, এবি পার্টি, তারা চালাচ্ছে, তাদের কথাই পুলিশ চলছে। আওয়ামী লীগ মাঠে নাই, এখন বৃহত্তর শক্তি আছে বিএনপি। বিএনপিকে ঠেকাইতে হবে কিভাবে? ফর্মুলা করো। সে ফর্মুলার মধ্যে যা যা করা প্রয়োজন, যে মশলা দেওয়ার প্রয়োজন দিচ্ছে, করা হচ্ছে, আলোচনা চলছে। কোন ফরম্যাটে নির্বাচন হবে সেই আলোচনার টেবিলে এখনও শেষ হয় নাই। এক্সটেনশন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আন্দোলনের দিকে, কয়েকটা রাজনৈতিক দল চলে গিয়েছে। জাতীয় পার্টিকে যদি আপনারা নিষিদ্ধর জন্য ফর্মুলায় যাওয়ার বা করার ইচ্ছা ছিল, 13 মাস আগে করেন নাই কেন? বা এরপরে আওয়ামী লীগ যখন করা হলো করলেন না কেন? এখন রাজনীতির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচন করবে সবাই মিলে, আপনারা এর মধ্যখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করেছেন। আর মানিটা হলো আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, জাতীয় পার্টি যদি মাঠে না থাকে, তো ওনাদেরকে আর এই কম্পিটেন্ট রাজনৈতিক দল বা যার জনসমর্থন যতটুকু আছে রাজনৈতিক হিসাবে সমীকরণে, প্রতীক হিসাবে বাংলাদেশের 4টা প্রতীক, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, আরেকটা পাকা মাঝে মধ্যে দেয়, আওয়ামী লীগের সময় বাতাস দিত, এখনও দিচ্ছে। এই 5টা প্রতীক নিয়েই নির্বাচন। এর বাইরে আপনি যে বলছেন যে একটু আগে জনমতের কথা বললেন, এনসিপিকে মানুষ এত% বলেছে, আমি আপনার সাথে একটু দ্বিমত করে হাম্বলি বলতে চাই, আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষ, মজুর, দিনমজুর যারা কাজ করছে, তারা এনসিপিকে চিনে না। তারা সারাদিন টেলিভিশন দেখেও না, সারাদিন পত্রিকাও পড়ে না।